আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও চাঁদা কন্যা ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। দেখুন আজকে খাসির মাংস ভুনা খিচুড়ি রান্না করবো। তো এখানে আমি বাসমতি চাল নিলাম আর হচ্ছে ডাল। তো একসাথে এখন সব মিক্স করব, মিক্স করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। ভিজালে চালটা কি আবার মানে ঝরঝরা হয়, মানে অনেক ভালো হয়। তো আমি তবে মসুরির ডালের খিচুড়ি রান্নায় বেশি অত ঝরঝর হয় না, কারণ মসুরির ডালটা তো গইলে জায়গা, এই জন্য। তো আমি দেখুন এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেখুন দারুচিনি, এলাচ, কিছু জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে ভেজে নিব। তারপরে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দেখুন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো সবাই দেখতে থাকুন, কেউ চলে যাবেন না, ফুল ভিডিও দেখে যাবেন, কারণ আমি সবার ফুল ভিডিও দেখি। দেখুন আমি তেজপাতা, এখানে দারুচিনি দিয়ে দিলাম, এগুলো আগে দিইনি, তো এখন দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা ভাজবো, ভাজার পরে অন্যান্য মশলা দিয়ে দেবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো সবাই তো খিচুড়ি রান্না, সবাই রান্না বান্না করতে পারেন, তো কে কীভাবে রান্না করে সেটাই আর কি দেখার জন্য ভিডিও দেওয়া। তো দেখুন এখানে আমি মশলা বাড়ির মধ্যে সব মিশিয়ে একসাথে করে রাখবো। এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অন্য সব মশলা দিব, আর খিচুড়ি মশলা আর হচ্ছে খাসির মশলা দিলাম একটু। তো সব মশলা একবারে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে ভেজে নিব তেলের সাথে। তারপরে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। পানিতে গুলিয়ে রাখা আগে আমি রেডি করে রাখছি, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। তো দেখুন এখানে চর্বিওয়ালা মাংস, সব মানে চর্বি একটু বেশি আছে, তো এটাতে আবার খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, তো আমি মাংসটা দিয়ে দিব। তো দেখুন আমি মাংসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চর্বিওয়ালা, মানে চর্বির ভিতরে যে মাংসটা থাকে সেটাই আর কি, চর্বিটা আর কি বেশি মিশে, এটা খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগে। এটা চর্বিওয়ালা মাংসগুলো এক্সট্রা আলাদা রেখে দিয়েছিলাম। তো অনেকদিন ফ্রিজে আছে, খাওয়া হয় না, তো আমি ভাবলাম তাহলে আজকে একটু খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করি এটি দিয়ে। তো কষানোর পরে যে তেলটা পরে বের হবে, ওই তেলটা আমি ফেলে দেব, কারণ বেশি তেল খাওয়া ভালো না। তো আমরা তো বেশি তেল টুল খাই না, কিন্তু খিচুড়ির মধ্যে আর কি খিচুড়িতে দিলে মাংসটা অনেক ভালো লাগে। চর্বিওয়ালা মানে মাংস খাইতে অনেক ভালো লাগে। খাইতে ভালো লাগলে পরে সমস্যা, প্রথমত খেতে মন চায়, কিন্তু সমস্যা নেই, 2-1 দিন খাইলে, সবসময় তার খাই না, ঠিক না? তো দেখুন আমি আমার মাংস তো আমি কষিয়ে পানি দিয়ে দিছি, আমি সিদ্ধ করতেছি। সিদ্ধ হয়ে গেলে পরে আমি চাল দিয়ে দিব। দেখুন আমার মাংসটা হয়ে গেছে গা। তো আমি তেল ফেলে দিছি, তারপরে সয়াবিন তেল দিছি একটু। এখন দেখুন আমি চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে এখন ভাজবো এই তেলের সাথে, মাংসের সাথে ভেজে, তারপরে আমি পানি দিয়ে দেব। দেখুন আমি ভালো করে ভাজতেছি। তো সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ যারা নতুন ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো এই খিচুড়িটা খেয়েছি, অনেক মজা হয়েছে। দেখুন সবাই
তো প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। কোনো দিন ভিডিও একটু বড় হয়ে যায় কোনো, তবে আমি 10 মিনিটের উপর ভিডিও দিই না কখনো, 8 মিনিটও হয় না, 6-7 মিনিট বা 4-3 মিনিট এরকমই দিই। তো প্লিজ সবাই আমার ওই ভিডিওটাকে রিসিভ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো দেখুন প্রায় হয়ে গেছে আমার খিচুড়িতে। তো আর একটু পানি শুকাইলে আমি নিচে করে মানে আগুন কমিয়ে দমে দিয়ে দেবো। দমে দিলে মনে করেন 5 মিনিট বা 10 মিনিট রেখে দিলে পরে হয়ে যাবে খিচুড়ি। দেখুন ফ্রেন্ডস, এখন আমি ধনেপাতা দিলাম। ধনেপাতা দিলে একটু গ্রানটা অন্যরকমই ভালো লাগে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে গা, মজার খিচুড়ি। তো কার কার এরকম মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, খিচুড়ি সব কিছু দিয়ে ভালো লাগে, মাংস দিয়ে ভালো লাগে, ধনেপাতা বা ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ভালো লাগে। এমনি মাংস ছাড়া যদি শুধু ডাল দিয়ে রান্না করে সেটাও অনেক ভালো লাগে। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেছে, এখন দেখালাম আপনাদের। তো কেমন হয়েছে আমার এই ভিডিও খিচুড়ি, বোনা খিচুড়িটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে। আর যারা যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি একসাথে তো সবাইকে ধন্যবাদ দিতে পারি না। তো এখন দিয়ে দিলাম, সবাই অ্যাকসেপ্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।